আসসালামু আলাইকুম। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করা শিখব, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শিখব। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? আগে আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার হয়। একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ মানে যেমন বর্ণনামূলক, ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক, আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ অথবা নিষেধ, মানে কিছু করতে বলছে অথবা কিছু না করতে বলছে। এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কিছু করতে বলা হয়, সেই সেন্টেন্স গুলো সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। যেমন রাইট এ লেটার, তারপর ক্লোজ দ্য ডোর, ওপেন ইউর বুক। এই যেগুলো সব ভার্ব দিয়ে শুরু হয়। প্রশ্নের মধ্যে যেমন থাকে অ্যান্সার টু দ্য কোশ্চেন, মানে হচ্ছে অ্যান্সার করো, উত্তর দাও। এই অ্যান্সার হচ্ছে একটা ভার্ব, ভার্ব দিয়ে শুরু হলে সেটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তেমনই নিষেধ করলে ডু নট অথবা ডোন্ট একই জিনিস, শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট আর এলাবোরেটেড হচ্ছে ডু নট। আর আরেকটা হচ্ছে নেভার। এই দুইটা বা তিনটা এই জিনিসগুলো দিয়ে শুরু হলে সেটা হচ্ছে কি নিষেধ করা, এটাও কি ইম্পারেটিভ সেন্টেন্স। ডু নট রাইট এ লেটার মানে চিঠি লিখো না, আর নেভার রাইট এ লেটার মানে কখনোই চিঠি লিখো না। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটা করতে হলে আমাদের প্রথমে একটা কাজ করতে হবে, একটা স্ট্রাকচার ফলো করতে হবে। একটা লেট বসবে, সাথে অবজেক্টটা বসবে, সাথে বি আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পিপি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা একটু শর্টকাটে লিখি পিপি। তো আমরা এটা যদি এই স্ট্রাকচার ফলো করে যদি আমরা ভয়েসটা পরিবর্তন করি, প্রথমে কি বসবে? একটা লেট। এই বাক্যে অবজেক্টকে এ লেটার, এ লেটার হচ্ছে কি অবজেক্ট। লেট এ লেটার, একটা এক্সট্রা বি বসবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি রাইট, রোট, রিটেন। এটাই হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করার নিয়ম, পরিবর্তন করার নিয়ম। আর ডু নট বা নেভার দিয়ে শুরু হলে কি নিষেধ বোঝায়। এই ডু নট বা নেভার বাদ দিয়ে আমরা যদি করে ফেলি কেমন হয়? রাইট এ লেটার, ওই যে সেম উত্তরটা আসবে, লেট এ লেটার বি রিটেন। ক্যামেরায় মনে হয় আসেনি, যাক আমি এর পাশে একটু করে দিচ্ছি। আর এখানে হচ্ছে নেভার রাইট এ লেটার, তো এটা কি হবে? লেট, এই যে এই ডু নট আর নেভার বাদ দিয়ে আমরা করে ফেলছি, লেট এ লেটার বি রিটেন। ডু নট থাকলে লেটের পরে আমরা একটা নট বসিয়ে দেব, আর নেভার থাকলে লেটের পরে একটা নেভার বসিয়ে দিলেই ভয়েস পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স করার নিয়ম। যদি এমন থাকে নেভার নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, একটা উদাহরণ দিয়ে দিলাম আমি। তাহলে নেভার বাদ দিয়ে আমরা করে ফেলবো, লেট অবজেক্ট কোনটা? এ লাই, একটি মিথ্যা, লেট এ লাই বি টোল্ড, টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোল্ড। আর নেভার থাকলে লেটের পরে আমরা একটা নেভার বসিয়ে দিলেই এটার ভয়েস পরিবর্তন হয়ে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট দিয়ে শুরু হয়, ঠিক আছে, যেমন লেট হিম ক্লোজ দ্য ডোর, লেট আস ডু দ্য ওয়ার্ক, তাহলে আমরা কি করব? ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হলে এই লেট প্লাস যে অবজেক্টটা থাকে এটাকে আমরা বাদ দেখেই করে ফেলবো। যেমন কি ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর করলে কি হবে? ওই যে সেম একটাই নিয়ম, লেট অবজেক্ট বসবে একটা, দ্য ডোর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লোজড। আর এখানে কি হবে? ডু দ্য ওয়ার্ক, লেট অবজেক্ট কোনটা ছিল? দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। এখন আমরা করব কি? একটা বাই দিয়ে লেটের পরে যে অবজেক্টটা থাকবে তাকে বসাই দিব। বাই হিম, বাই এখানে ছিল আস, আস। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এটা হয়ে গেল, মাথায় রাখতে হবে যে লেটাসের শর্ট ফর্ম কিন্তু হচ্ছে লেটস। লেটাসের শর্ট ফর্ম হচ্ছে কি? লেটস। মানে লেটস যদি দেয়, লেটস দিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে আমরা এই বাইয়ের পরে আস বসিয়ে দেবো, কারণ লেটস ইকুয়াল টু লেটাস, একই জিনিস। থ্যাংক ইউ।